বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আল্লাহ কি তোমার মাথার মধ্যে ঘিরুলু কিছু দেয় নাই? আরে তুমি এমনি দেখতেছো তো পোলানের কোনো গতি গতি হইতাছে না, আর তুমি ওরে কাটা গায়ে নুনের চিরা দিবার চাইতাছো? আমি এত কিছু মনে করি না, ডাক দিন না। আপনি দেখেন না কি সুন্দর তেজটা। তুমি একলাই দেখো কা? আরে কি ডাক দেন? এই জয়নাল, জয়নাল তাড়াতাড়ি নামো। খুব সুন্দর তো দেশটা, এই জন্যই তুমি এত পাগল হয়েছ। উঠেছ গেলা? বয়ে থাক বয়ে থাক। জাহাঙ্গীর লগে তোর কথা হয়েছিল? হ। কি কয়? কমাইব না? না, দেশে জায়গা জমিন থাকলেও একটা কথা ছিল। বাদ দাও না, এটি আমি কইছি তো একবার যে আমি যাবো না, আমার যাওয়ার কোনো দরকার নাই। খেপতা ছোট খেলা যাবার পারলে তো ভালোই হইতো, মগর আমি তো টাকা পয়সার কোনো মিল করবার পারতেছি না। দেশের বাড়িটাও যদি বেচা দিই, খুব বেশি হলে না হয় 1 লাখ টাকা পাবো, আর তারপর দরগিয়া তোর ভাবি সাহেবের যে গহনা গাড়ি আছে কত আর পাবো? 50,000 না 70,000ই পাবো, তারপরে তো 80,000 শর্ট থাকে। এটা তুমি কি কইতাছো? বাবির গয়না বেচনের নাম তুমি মুখে লিও না তো ভাই, আমি যাবো না কইলাম তো শেষ। কেন গয়না বেচনের কথা মুখে লঞ্চ যাবো না কেন? হ্যাঁ আরে কি করলা তুমি এখানে? কি লিখে আমরা ভাই ভাই কথা কইতেছি, এর মধ্যে তুমি আইন্দা গেলা কেন? ভাই ভাই কথা কইতে হচ্ছে, এর মানে কি? হ্যাঁ আমি কি পরের বাড়ি মাইয়া? হ্যাঁ আরে আমি এটি কইছি নি, হুদাই ফাপড় লিতাছো কিন্তু তুমি। আমি এটি কইছি ভাই। আপনি কিছু করেন না, আপনি কেলাইতেছেন। কেলান আমি কেঠা? আমি আর কোনো কথা কমু না, আপনারা ভাই ভাই এই কথা কন। আরে কি লো দূর যা। কি কইছো? বেশি মন খারাপ করিস না। নামবি না? ভাত খাবি না? খামু। তা নামস না কা? ভাতে হেন লই আহো, মাছের কাটা কোটা বাচ্চাই নিও। পাগলামি করিস না তো, নাম। পাগলামি না, তুমি জুরান মন্ডল রে কইও গৌরাঙ্গ মন্ডল কইছে বিদেশ যাওয়ার লেগে টাকা পয়সা না দিলে হে গাছের নামবে না। তুই ফাজলামি করো না, বাপের নাম নিয়ে হাসতামাশা করো। টাকা দিতে কইও, নাইলে গাছের নামু না। হাম দিলে দেবা, না দিলে না দেবা। গাছের পাতা খাবো, ওই যে গাছের উপরে ডালে দেখো না, মানে হাফ আছে একটা, এখন তবে লাড়া ছাড়া দেই নেই। শেষ বুঝে লাড়া ছাড়া দেবো, কামড় দেবে শেষ, দুনিয়ার খেলা শেষ। তুই মোর কথা শুনবি না শুনবি না? হ্যাঁ ওই যে, আরে শুনস না? তুইও শুনবি না, তোর বাপেও শুনবে না। মুই করবো কি? ক নামবি না? না করবো কি? কত নাইমে আয়। আসসালামু আলাইকুম ভাই। না আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বুঝছেন, এই জন্য নাস্তাটা বাইরে খেয়েছি, অফিসে আইতে দেরি হয়ে গেছে। তা আপনার খোঁজ খবর কি কোন? তো এই তো ভালোই আছি, তো কাগজপত্র তো এখনো আইলো না জামান ভাই। আরে কাগজপত্র আমি হাতে পাইলে আমি একটু দেরি করবো, সাথে সাথে পাঠাই দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা,
কিন্তু এই টাকা পয়সা মানে আপনি যেভাবে পাঠাতে দিচ্ছি ওইভাবে পাঠান, কারণ টাকা পয়সা লিগাল হতে পাঠালে আপনি এতগুলো টাকা পাঠাতে পারবেন না। জি জি, কিন্তু একটা কথা ছিল জামান ভাই, একটু টাকা পয়সা একটু কম লওয়া যায় না? হারুন ভাই, আপনি কি প্রফিট কম করেন? অনেক প্রফিট করেন। আচ্ছা, আপনি এত টাকাতে করবেনটা কি? আমি মালয়েশিয়া থেকে যেহেতু থাকি, বুঝছেন, আপনি কিভাবে চলতেছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন না খাচ্ছেন, সব খোঁজ খবরই আমার কাছে আছে। এত খাম করেন না তো। আমরা এখানে কোন অবস্থায় আছে আপনি জানেন? হ্যাঁ ভাই, আপনি প্রফিট দেখলেন কই? আমি তো প্রফিটের প্রিয় দেখতেছি না দাঁড়ের কাছে। আপনার আমি আগে বললাম না যে মালয়েশিয়া থেকে আর জেনে থেকে আপনার খোঁজ খবর পাই। আরে মিয়া 10 টাকার কাম এন থেকে 20 টাকা দিয়ে বাইর করতে আপনি জানেন? ব্যবসার কি বুঝবেন আপনি? শুনেন, আমার জায়গায় যদি আপনি হতেন তাহলে বুঝতেন, চান্দির চুল থাকতো না। আপনি যেভাবে কইছি ওইভাবে হুন্ডি করেন, কথার এক চুল বাইরে যায় না। যদি যান তাহলে সমস্যা। জামান ভাই, বিশ্বাস করেন আমার কোনো প্রফিট হইতেছে না। লাভ হয় না মানে? জ্বর প্রতি নিতেছেন 2.5 লাখ টাকা, মালয়েশিয়াতে পাঠানো কত 1 লাখ, ওইটা খরচ করার মতো 86, তাহলে জ্বর প্রতি রইল কত? 64,000। 100 জনে কত? 64 লক্ষ। আরো 100 জনের কাগজ দিবে লাগছে, তাহলে কত হইল? 1,28 লাখ। লাভের উপরে লাভ। এত অল্প সময়ে, এত অল্প কম খাটনিতে এত লাভের ব্যবসা আছে আমার তো মনে হয় নাই। আর এত খিদাকে আপনার কবে যে আপনার উপরে আল্লাহ ঠাডা পড়বো খোদাই জানে। মালয়েশিয়াতে বুয়ে আমি দুনিয়ার সবকিছু ঠেক দিয়ে পারবো, আল্লাহ ঠাডা যদি পড়ে এটা কিন্তু আমি ঠেক দিয়ে পারবো না। আর ঠাডা বললে রক্ষা নাই, বুঝছেন? গাছের উপরে যদি ঠাডা পড়ে পাতা পোতা জ্বলে যায়, আর আপনার উপরে বললে তো খালি আড্ডি হারিয়ে থাকবো, এটা মনে রেখেন। জামান ভাই, আমার একটা অফিস আছে, এখানে সারা বাংলাদেশ থেকে লোক আহে। অগরে থাকা খাওয়ানোর খরচা দিতে হয়, হোটেলে রাখতে হয়, আবার অগদাহনের লেগে আমার কিছু কর্মচারী আছে, অগ বেতন দিতে হয়, অগ খরচাপাতি দিতে হয়। এরপরে আপনি লাভ করতে দেন, আমি তো বুঝতেছি না কিছু। 1,28 লক্ষ টাকা, এর থেকে ধরেন খরচ আমি 28 লাখই ধরলাম, হ্যাঁ? তারপরে তো 1 কোটি টাকা থাকে। আপনার কয় টাকা খরচ আমি জানি না, আপনার কিন্তু আগেও কইছি এখনো কই, মালয়েশিয়ায় থাকি আর যেই নেই থাকি আপনার সব খোঁজ খবর রেখে খাই আমি। আপনার পাশে ডাইল রানলো না মরিচ বাটা বাটলো এটা কিন্তু আমি বুঝি। আমার সাথে এই অঙ্কে কথা বলেন না, আমার অঙ্ক বুঝান না, বুঝছেন? ভাই, যেদিনের তে ব্যবসা করতেছি আপনার লগে কোনোদিন তর্ক করে পারি নাই, অন হিসাবেও আপনার লগে পারতাছি না তর্ক করে। আপনি ওস্তাদ মানুষ, বস, আপনি যা কইবেন তাই ঠিক আছে। এখন আপনি একটু জলদি করে কাগজপত্র কিনে একটু পাঠাই দেন। কয়বার কমো? কাগজপত্র হাতে পাইলে পাঠাই দিবে লাগছে। কাগজপত্র আমি পাইলে কি আমি খাট্টা খামো নাকি? আপনার কাছে তো পাঠাবো। রাখি। জি, আসসালামু আলাইকুম। হালা তো পুরা গিরি কি ওহেনে তে হেনে সব খবর রাখে। হারামজাদি লিখবো বাংলা লেখছে ইংরেজি। এই জিমি, এই তুই জানোস না? এই হারামজাদি তুই জানোস না আমি বাংলা বুঝি না? এই ইংরেজি লেখছস কে তুই? সরি স্যার। আরে আমার বুঝতে অসুবিধা, জানোস না? সরি। আমার তো সব কারে উড়াবি। এই যে ইংরেজি লেখছস তুই, কি লেখছস কিছুই বুঝি না আমি। বাংলা দিবি, বাংলা। তুই তো বাংলা বুঝছস, বাংলায় ড্রাফট করে দে। কি কঠিন কঠিন সর্বনাশ। কি লেগে তুই যে ক আগার দে নাই, এগার দে নাই, বৈশাখ ফুড়া নাই, ক গেছে গলে রস। দেশ থেকে কি বাংলা উঠে দেবো? আমি বাঙালি, বাংলা আমার ভাষা, বাংলায় লিখবো, সব দিব আমি বুঝুম। লেগে তুই ইংরেজি কোন দেশি ভাষা? আসসালামু আলাইকুম লুথুর ভাই। ওয়ালাইকুম আসসালাম সাব্বির সাহেব, কি খবর? খুব ঝামেলার মধ্যে আছি লুথুর ভাই। যাদেরকে পাঠাচ্ছেন তারা কোথায় থাকবে, কি খাবে, তারা যেখানে কাজ করবে তার পরিবেশ কেমন, সব কিছু দেখতে হচ্ছে। দেশের ছেলেগুলো আসতেছে, তাদের ভালো মন্দ তো আমাদেরই দেখতে হবে, ঠিক না? আরে অবশ্যই। আরে ওদের ভালো মন্দ আপনারা দেখবেন না তো কে দেখবো? এদিকে আউটসোর্সিং কোম্পানিগুলো টাকার জন্য মাথা খারাপ করে ফেলতেছে, তাদেরও টাকা পয়সা দিতে হচ্ছে। আচ্ছা সাব্বির ভাই, এই লোকজন তো মাথা খারাপ করে ফেলাইতেছে, কি কাজ কেমন কাজ এগুলো তো বুঝতে চায়। বুঝাই দেন। আরে আমি কেমনে বুঝাবো, নিজেই তো জানি না। এই যে ধরেন, এই যে আপনাকে দিকে যে একটা ফলের দোকানের কাজ, তো ফলের দোকানের কি কাজ, মানে ফল বেচবো না কি করবো, এটা আমি তো কিছু বুঝাইতে পারতেছি না।
দূর লুৎফর ভাই, আপনার মতো অভিজ্ঞ লোককে যদি এসব বুঝায় বলতে হয়, বলবেন যে ফল ধোয়া, ফল মোছা, ফল বিক্রি করা এইসব কাজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বলবেন খুব সহজ কাজ, কোনো পরিশ্রমই নাই, এসি করা দোকান, ধুলাবালি নাই। জি জি ভাই, অসুবিধা নেই, আমি সব বুঝাই টুজাই আপনার এখানে পাঠাইতেছি, আপনি টেনশন নেন না। তাহলে এত টাকা খরচ করে যাইতেছে, কই যামু, কি কাম, বেতন কত, এগুলো তো কিছু কইলো না। না না, এটি আজকে সব যাই না, হই না যাই তুইব বাড়ি থেকে ভাই বাবারে কোন লাগবো না, কই যামু, কি খামু, কি করুম। জাহাঙ্গীরের কারবারটা দেখছো? কতদিন আইলাম গেলাম, এক কাপ চাওয়া দেয় না। যেই শুনছে আমরা যাবো অমনি, কেলা সিঙ্গারা কত কিছু। আরে দিচ্ছে, খাও না, খাও। আমরা তো কেমনে যাইতেছি এটা তো খালি আমরাই জানি রে ভাই। সিকান্দা ভরা খাবো না তো, এটা আমি কেমনে কমু ভাই? তোমার কি মনে হয়? আরে আমরা তো জন্মেতেই ধরা খেয়ে আছি। হ্যাঁ, আমার ভাই ভাবি যে কইতে টেকা টুকা ম্যানেজ করতেছে, ওয়েগো তো মাথা উতা পুরা খারাপ হয়ে রয়েছে, আল্লাহ জানে কি গো। আর টাকা জোগাড় করতে কত হাসা মিশা কথা বাপরে কইতে হয়েছে, বাপ তো রাজি না, শেষ পর্যন্ত বইয়ের মুখ দেখে রাজি হয়েছে। তোমার তো বাবার টাকা আছে, হ্যাঁ টাকা দিছে, আমার মা এত এটা কানা করিও নাই। আরে দূর যা, এটি লিয়া তো টেনশন করো কিল্লিগা। এই পর্যন্ত যখন আয়া পারছি তখন দেহি না শেষ পর্যন্ত কি হয়, গেলে যায় পারম, না গেলে হইব না, আল্লাহ ভরসা। দেও না কি হয়, টেনশন লিও না। ওই দাও সিঙ্গারা দাও, আরেকটা লিবি নি সিঙ্গারা? হ্যাঁ পলালে আবে খা, বিদেশ গেলে তো এটি খায়া পারবি না, ওইসব দেশে বার্গার উর্গার খাওয়ানো লাগবে, বুঝছো না? জমি বেশি আর বাপ আরে ডুবে হাঁটানো, ডুবাই তো নাই, জমি কি নাই আবার কিনি না, কদিন লাগছে? হ্যাঁ 10 ভরি সোনা দিয়ে আর বোন বিয়ে দিন। হ্যাঁ এই যে 60,000 টাকা দামের মোবাইল, ছবি তুলুন যা কিনি না, এই যে ডুবাই সোনা ব্যবহার করিয়েন না, কদিন লাগছে? হ্যাঁ ইয়ানে আর 2 কানি জমি আছে, এক কানি আব্বার আসিল, আরেক কানি আই নিজে কিনছি। এমন এক ব্যাগ করলে হলা জন্ম দিছি, নিজে তো কিছুই করতে হারে না, অন হাতেরে বিদেশ হারানোর লাই আব্বার আমার জমি বিক্রি করতে হচ্ছে। তো আপনি যে দাম চানের এই দাম দিয়ে জমি কিনতেন না? শোনো, তুই কিনতে না চাইলে আই তোমারে জোড়াজোড়ি করতাম না, তবে এই জমি কিননের লাই বহুত লোক আছে, এমনকি চেয়ারম্যানও কিনতে চাইতেছে। হাতের কাছে বিক্রি করলে আই বেশি লাভ করবো, কিন্তু হাতের কাছে আই বিক্রি করতাম না কিল্লাই, এটা তো তুই জানো। জানি জানি, হেতো তো আপনার টিয়ালে ঘুরাইব, আর আয় তো আপনার ঘুরাইতেন না, ক্যাশ টিয়া দিয়ে এলাম ডুবের টিয়া, এটা তো জানেন না আপনি। ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা ভাবনা করি দেখো, কিনতে চাইলে আরে কইও না। চিন্তা ভাবনা করিস, 8 লাখ টিয়া আনলাম, অনেক বেশি হয়ে যায়, এত টিয়া দিয়ে কিনতেন না। বেশি মনে হইলে তুই কিনিও না, এই জমি বেচতে আর 2 দিনও লাগতো না। জমি বেচনের কথা চিন্তা করলে আর কলজা হাঁটি যায়, ব্যাগ করলে হলার লাই আই যাহার এই অবস্থা। আপনার কথা আমি বুঝছি, 1.5 লাখ টাকা হইলে আপনারা কইয়েন। বাবুরে এই কথা মুও আনিও না, মসজিদে আজান দিচ্ছে আর নজা যাইতে হইব। আসসালামু আলাইকুম। জামাতে দেরি যাব, দাদা আইয়েন আইয়েন, মসজিদে আইয়েন। ও এক গ্লাস পানি দাও তো। আপা আপা আপনাকে বইয়েন, আমি আনতেছি, বইয়েন। বুলবুল্লা অনেক কি বিপদের মধ্যে হালাইলো, জমি তো 1.5 লাখ টাকার উপরে, বেতন যাইতো না মনে হইতেছে। আপা আর তো বিয়া 3 ভরি গনা আছে, বেগিন বেশ লইতো না। এটা তুমি কি কইতেছো? তোমার অলংকার বেতনের আগে আল্লাহর এই দুনিয়ার তো তুলি নিত। আব্বা এই কথা কোন নাছে আব্বা, বিদেশ যাইতে হলে গনায় তো কতক্ষণ লাগবো? তোমার গয়না বেচলো কিছু হইতো না, বাদ বাকি টিয়াও জোগাড় হয়ে যাবো, আমি চিন্তা করিয়েন না চাই। বুলবুল্লার লগে লগে তুমিও হাগল হয়ে গেছো নি, থামো।
আই আর কয়দিন এই দুনিয়াতে আছি, তোমরা সুখে থাকলে আর সুখ। টাকা দিলে ফ্লাইট কবে হবে এটা কি খবিরের দ্বারা ছিল না? দাদা আমার কি মন চাইতেছে জানো দাদা, পাখির মতো উড়ে যেতে পারতাম। ওরা যাইতে পারলে তো ভালোই হইতো। তবে বাবায় মদ দানের পরে কিরম যেন ঠেকতে আছে। রাত আর লইকে মনটা খারাপ লাগতেছে। তোমার তো কারো রাধা আছে, কারো তুইও আছে, আমার তো কিছু নেই। ওরে বেটা কিছু নাই, এইটাই ভালো। কিছু নাই টানো নাই, তুই ভালো আছিস। ভালো করতে গিয়ে কোন সর্বনাশ করতেছি কেটা জানে। কে আমি তো ভাই আগুন লাগাই দিছি। কসবি মেয়ে বেড়ে কই দিছি আমি মালয়েশিয়া যদি যাইতে না পারি আমার সম্পত্তির অর্ধেক ভাগ দিবা। এরপর সেই সম্পত্তি পেয়েছি আমি মালয়েশিয়া যাবো, ভাই তো তাতেই কাইত। আমারে তো ধমকানে কেউ নাই, খালি বুবুর জন্য মায়া লাগে। আমি খালি একটা জিনিসই ভাবাই, দাগে পড়ে গেছে। তোর মা কানে ঘাটে। তুই আজকে স্কুল যাসনি? না। কেন? স্কুল বন্ধ। কোন যাচ্ছিস? ঘাটে। তোর মা ডাকে নিয়ে আয়, কালা মামা আছে। মা 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 কি হয়েছে? হ্যাঁ, লোকটা এসেছে।